করে গিয়েছিলাম মাত্র একদিন আগে, অনুরোধ করে গেলাম যে আল্লাহর ওয়াস্তে কোনো সাধারণ মানুষ আলেম ওলামার ইখতিলাফি বিষয়ে ইন্টারফেয়ার করবেন না। আলেমদের বিষয়ে আলেমদের কাছে ছেড়ে দেন, কারণ ইলমের আলোকে যেহেতু তারা কথা বলবেন, তারা ফয়সালা করবেন, ইখতিলাফ করলেও যেহেতু ইলমের আলোকে করবেন, সুতরাং আশা করা যায় তারা যদি ভুল কিছু বলেন আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারেন। কারণ এই হাদিস আপনারা শুনেছেন যে একজন ইসলামী বিচারক যখন বিচার করার জন্য কোনো ইজতিহাদ করে, কোনো একটা মাসআলায় গবেষণা করে, যদি এই গবেষণা করতে গিয়ে সে সঠিক করে আল্লাহ তাআলা তাকে দুইটা নেকি প্রদান করেন। আর যদি ভুলও করে, গবেষণা করতে গিয়ে, ইজতিহাদ করতে গিয়ে, তাহকিক করতে গিয়ে ভুল করে ফেলেছে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সওয়াব, একটা নেকি দান করেন। কিসের জন্য? বান্দা চেষ্টা তো করেছে, বান্দা মুজাহাদা তো করেছে, বান্দা মেহনত তো করেছে, এই চেষ্টার সওয়াবটা আল্লাহ দিয়ে দেন। আর সঠিক হলে 2 গুণ সওয়াব কেন দেন? যে একে তো চেষ্টার সওয়াব, দ্বিতীয়ত হলো সঠিকতার সওয়াব, আল্লাহ ডাবল সওয়াব তাকে দান করেন। তো অনুরোধ করে গিয়েছিলাম সাধারণ মানুষ যারা আলেম ওলামার ইখতিলাফের মধ্যে আপনারা ইন্টারফেয়ার করবেন না, এটা আলেমদের কাছে ছেড়ে দেন। একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনকে গালিগালাজ করবেন না। তা আমার জেহেনেও ছিল না যে গালিগালাজ করতে না করার অর্থ হলো যে হুজুর হাত থাকতে মুখে কি আমরা গালিগালাজ করবো না, একেবারে হাত দিয়ে আঘাত না হলে একটা দ্বীনি মজলিসের মধ্যে দ্বীনি মজলিস বন্ধ করার জন্য প্রথমে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা, এরপর সফল না হয়ে ঢিল ছুঁড়ে আল্লাহ তাআলা খাঁটি বান্দাদেরকে আহত করা, তাদের মাথা থেকে রক্ত ঝরানো, এর চাইতে বড় বেইনসাফের বড় জুলুম কি হতে পারে? যেখানে মানুষ এখন সবক দেয় সাম্প্রদায়িক সম্প্রীতির সবক। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে তারা বুঝায় যে কাফেরের সাথে, মুশরিকের সাথে, নাস্তিকের সাথে, বেঈমানের সাথে, মুরতাদের সাথে ঝগড়া বিবাদের দরকার নেই, মহাব্বত কায়েম করো, মহাব্বত। তো একটাবার চিন্তা করেন, কাফেরের সাথে মহাব্বতের সবক দেয় আর মুসলমানের সাথে ঝগড়া বিবাদের সবক দেয়। আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে যেই মানুষগুলো, যেই সাধারণ লোকগুলো না বুঝে এভাবে ঢিল ছড়ে, এভাবে রক্তাক্ত করে, ওদের বিরুদ্ধে তো কঠোর মানুষ ন্যাচারাল ভাবে হবেই হবে। তবে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যেই সমস্ত জ্ঞানপাপীরা সাধারণ মানুষদেরকে উস্কে দেয় আলেম ওলামার বিরুদ্ধে, ওদের জবানের মধ্যে তালা লাগানোর ব্যবস্থা করতে হবে। আরে তোমার যদি দলিলে এত পাওয়ার থাকে, তুমি তোমার কথাকে দালিলিক ভাবে উপস্থাপন করো, এলম দিয়ে উপস্থাপন করো। সবার অন্তরে মোহর লাগা নাই, সবার বিবেক পচে যায় নাই। আরে তোমার যদি দলিল শক্তিশালী হয়, একেবারে সমাজের 100 জনের 100 জন না হোক, অন্তত 70-80 জন তোমার কথাকে গ্রহণ করবে। কারণ জেনে বুঝে কেউ জাহান্নামে যেতে চায় না, জেনে বুঝে কেউ বাতিলের পেছনে, গুমরাহির পেছনে যেতে চায় না। কিন্তু দলিল দিবা না, প্রমাণ দিবা না, খালি গালিগালাজ করবা, আর এক এলাকায় এসে ওই এলাকার প্রবীণ আলেমদেরকে নিয়ে কুচকারি মারবা, আর তোমার লোকদের মুশকে দিবা আলেমদের বিরুদ্ধে যারা নবীর দুশমন, এরা গুস্তাখ রাসূল, এরা আহলে বাইতের সাথে খারাপি করে। সুতরাং এদের জিহ্বা কেটে দিতে হবে, হাত ভেঙে দিতে হবে। আর এগুলো কোন তামাশা? কাফেরের বিরুদ্ধে তো জীবনে বলতে শুনি না, নাস্তিক বেঈমানের বিরুদ্ধে তো বলতে শুনি না, মুরতাদদের বিরুদ্ধে তো বলতে শুনি না, যারা আল্লাহ নবীকে গালিগালাজ করে তাদের বিরুদ্ধে তো বলতে শুনি না। বাংলাদেশ থেকে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় তাদের বিরুদ্ধে তো একটা কুশব্দ মুখ থেকে বের হতে দেখি না। সুতরাং এতই যদি এসকো থাকে আর কারেন্ট থাকে, এখন থেকে বলবা চিহ্নিত বাতিলের বিরুদ্ধে, কিন্তু হকপন্থীর বিরুদ্ধে যদি বলো, আর তোমরা শান্তিতে ফিরে যেতে পারবা না এলাকা থেকে। এই জন্য সবাই জিরো টলারেন্সে চলে আসেন, না হলে এই ঝগড়াঝাটি জীবনে বন্ধ করতে পারবেন না। সে কথা ক্লিয়ার, যদি তুমি এলিমে আলোচনা করো তুমি করো, কোনো আপত্তি নাই, তুমি তোমার দলিল দাও, ভিন্ন দলিল হুজুররা দিবে, সমস্যার কিছু নাই। কিন্তু যদি উস্কানি দাও, গালিগালাজ করো, দিতে পারবা, নিরাপদে ফিরে যেতে পারবা না। নাকি এটা উগ্রবাদ? এটা উগ্রবাদ না, এটাই উগ্রবাদ দমনের সবক। আমাদের বিষয়গুলো আমাদেরই বুঝতে হবে, না হলে মুমিন যদি মুমিনের মাথা ফাটায়, তাহলে কাফেররা কি করবে? কাফেরের কাজগুলো তো এখন নামধারী মুসলমানরাই করে দিচ্ছে। দেখেন না, আলেম ওলামারা গ্রেফতার হয়, একদল উল্লাস করে আমাদের পীরের বদদোয়া লেগেছে। আরে তোর পীরে তওবা করে নতুন করে, না হলে এই পীর আবার কেমন পীর যে বদদোয়া দিয়ে খেলে আলেমদেরকে জেলে ঢুকাতে পারে, কিন্তু পারে না জালেমের মসনদের পতন ঘটাতে। অথচ যদি সে হকপন্থী পীর হতো, আগে বদদোয়া করতো জালেমের বিপক্ষে, তাগুতের বিপক্ষে, বাতিলের বিপক্ষে। কিন্তু জালেমের বিপক্ষে দোয়া আসে না, দোয়া আসে খালি নিরীহ আলেমদের বিপক্ষে।
এগুলো লোকে বলে না। সুতরাং আল্লাহর ওয়াস্তে এই সমস্ত কলঙ্ক নিজেদের কাছে বয়ে আনবেন না। না হলে এই যে গোটা দেশের মধ্যে যে খবরটা প্রচার হলো যে মিরপুর, মানে তাও ঢাকা মিরপুর না, হবিগঞ্জের বাহুবলের মিরপুরে মাহফিলের মধ্যে অ্যাটাক হয়েছে, এখানে একজন মুরব্বী, একজন জোয়ান তালেবুলেন রক্তাক্ত হয়েছে, এতে কি ইজ্জত বেড়েছে না কমেছে? তো দুই একজন লোকের জন্য গোটা এলাকার ইজ্জত কমবে কোন দুঃখে? এটা কেমন কথা? এমনকি এই এলাকার লোকেরাও যাকে দিল দিয়ে মন দিয়ে মহব্বত করে, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবকে মিরপুরেরকে মহব্বত করে না। আমি যতটুকু জানি, যদি এলাকার আমার ঘর বাড়ি না, এখানকার স্থানীয় তৌহিদ জনতা দিল দিয়ে মহব্বত করে, কিন্তু বাইরে থেকে কে এবার কারা এসে গালিগালাজ করে। কেন রে ভাই? গালিগালাজ তো কোনো ভদ্রলোকের ভাষা না, গালিগালাজ হলো ইতরের হাতিয়ার। তো যদি যার পুঁজি আছে সে গালি দেয় না, যার পুঁজি আছে সে দলিল দেয়। কেউ যখন গালি দেয় বুঝবে ওর কোনো পুঁজি নাই, এই কারণে ইতরের হাতিয়ার সে ব্যবহার করে। সুতরাং এখন থেকে পরিবেশটাকে পাল্টে ফেলেন, যে যে সার্কেলের হন, আল্লাহর ওয়াস্তে ইলমের ময়দানে আসেন, সমাজটা সুন্দর হবে, সকল ঝামেলাগুলো খতম হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এবার আসি মূল আলোচনায়। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে একটা বাস্তবতা জানিয়েছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। বান্দা, তোদেরকে যত বিপদ আক্রান্ত করে সব তোদের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। আসমানি মুসিবত, জমিনি মুসিবত, অনাবৃষ্টির মুসিবত, গরমের মুসিবত, ভূমিকম্পের মুসিবত, আগুন লাগার মুসিবত, যত টাইপের মুসিবত হতে পারে, রব্বুল আলামিন একটা মূলনীতি দিয়ে দিচ্ছেন, ফাবিমা কাসাবাত আইদিকুম। মৌলিকভাবে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। ওয়াফু আন কাসীর, যদিও আল্লাহ বেশিরভাগ পাপকে মাফ করে দেন, সবগুলোর জন্য তিনি পাকড়াও করেন না। সবগুলোর জন্য যদি পাকড়াও করতেন, জমিনে মানব জাতির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তাআলা মাঝে মধ্যে অল্প কিছু পাপের কারণে পাকড়াও করেন। তাও কেন? এই কারণে যাতে বান্দার বুঝে আসে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যাতে করে বান্দা চিন্তা করে, দুনিয়ার সামান্য শাস্তি সইতে পারি না, জাহান্নামের শাস্তি সইব কিভাবে? এই যে এখন যে গরমটা হচ্ছে বাংলাদেশে, এই গরম দেখে যদি কারো ভেতরে এই চিন্তা আসে, আল্লাহ এই দুনিয়ার এই গরমে সহ্য হয় না, জাহান্নামের গরম সহ্য করব কিভাবে? কারণ গরম আসে কিভাবে, শীত আসে কিভাবে? সেই হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস, যে জাহান্নাম তার ভেতরে আল্লাহ যে শাস্তিগুলো রেখেছেন, এটার কারণে জাহান্নামের অবস্থা এমন হয়, রব্বুল আলামিনকে সে বলে বসলো, হে আল্লাহ, আকালা বা'দি বা'দা, আমার একাংশই আর একাংশকে খেয়ে ফেলছে, অবস্থা এতটা গুরুতর হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, এত বিপুল আযাব আমার মধ্যে রেখে দেওয়া হয়েছে। তখন হাদিসে আছে, আল্লাহ জাহান্নামকে অনুমতি দিবেন, তুই তাহলে একটা কাজ কর, বছরে 2 বার তুই শ্বাস ফেল, যাতে করে তোর লোডটা একটু কমে, যাতে করে কিছু জিনিস একটু ছড়িয়ে যায়। তো জাহান্নামের মধ্যে 2 রকম শাস্তি আছে, গরমের শাস্তিও আছে, ঠান্ডার শাস্তিও আছে। গরম বেশি হলে কষ্ট হয় না আরাম হয়? আবার ঠান্ডা যদি বেশি হয়ে যায়, কষ্ট হয় না আরাম হয়? এখন ধরেন অনেক গরম বেশি, এজন্য ভাবলাম আপনাকে ডিপ ফ্রিজে রেখে দিই 12 ঘন্টা। এটা কি আপনার জন্য আসলে কল্যাণ হবে না কল্যাণ হবে? আপনার ডিপ ফ্রিজে 12 ঘন্টা রাখা লাগবে না, 8 ঘন্টা রাখি না, এরপর আপনার একটা অক্সিজেন দিয়ে খুঁজে পাওয়া যাবে, আপনি তো মরেই যাবেন সেখানে। তো জাহান্নামের মধ্যে আল্লাহ গরমের আযাবও রেখেছেন, ঠান্ডার আযাবও রেখেছেন। তো জাহান্নাম বছরের মধ্যে 2 বার শ্বাস ছাড়ে, 2 বার শ্বাস ছাড়ে। একটা শ্বাস হলো গরমের, একটা শ্বাস হলো ঠান্ডা। জমিনের মধ্যে যে গরম ছড়িয়ে যায়, যে ঠান্ডা ছড়িয়ে যায়, মৌলিকভাবে এগুলো জাহান্নামের সেই শ্বাসের প্রভাব। এই কথাটা যদি দুনিয়ার কোন হুজুর নিজের থেকে দাবি করতো, আমরা বিশ্বাস করতাম না, সন্দেহ লাগতো। কিন্তু বুখারী মুসলিমের হাদিসের মধ্যে যখন এসেছে, তখন দুনিয়ার বিজ্ঞান এটাকে কি বলবে না বলবে দেখার বিষয় না। যেহেতু আল্লাহ রাসূল থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, আমরা মানতে সকলেই বাধ্য। তাহলে এই যে এখন এত গরম, এই গরমের পেছনেও জাহান্নামের শ্বাসের অবদান আছে নাকি? আবার যখন ঠান্ডা আসে, সেই ঠান্ডার পেছনেও জাহান্নামের শ্বাসের অবদান আছে নাকি নাই? তো যেমনি ভাবে খাবারের প্লেট যখন সামনে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, আল্লাহ নবী খাবার দেখে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, যে রিজিক দিয়েছেন আমাদেরকে, এই রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন আর জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। দোয়ার 2টা অংশ।
এক নম্বর অংশটা বুঝে আসে যে সামনে রিজিক এসেছে, বরকতের দোয়া তো করাই লাগে। কারণ বরকত যদি না আসে, খাবেন আর খাবেন, কাজের কাজ কিচ্ছু হবে না, উল্টো নিত্য নতুন অসুখ হবে, পেটে বিভিন্ন সমস্যা দেখা দেবে। আর বরকত যদি আল্লাহ দেন, খাবারের পরিমাণ হয়তো কম হবে অভাবের কারণে, কিন্তু এটা দিয়ে পর্যাপ্ত শক্তি আসবে, জীবাণু থেকেও আল্লাহ, রোগ ব্যাধি থেকেও আল্লাহ দূরে রাখবে। বরকতের তো কোনো বিকল্পই নাই। এজন্য খাবার মুখে তুলিও কি বলে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর দেওয়া বরকতের উপরে। এই বাক্য বললে কখনো এমন হয় না, আমাদের হয় না, আপনাদের মিরপুরের হয় কিনা আপনারাই বলেন যে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বাক্যটা বললে 1 প্লেট খাবার যায় 2 প্লেট হয়ে, এমন হয় না? যে বাক্য বলতে গেলে আসমান ফুটা হয়ে বা জমিন ফাঁক হয়ে আর একটা প্লেট চলে এসেছে অটোমেটিক, এমন হয় না? তো বরকত মানে কি? বরকত মানে যদি পরিমাণে বেড়ে যাওয়াই হয়, তাহলে বাস্তবে তো আমরা 1 প্লেটের পরিমাণে বাড়তে বাড়তে 2 প্লেট হতে দেখি না, অথবা প্লেটের খাবার এত বেড়েছে প্লেটে জায়গা হচ্ছে না, এখন উপচে পড়ে যাচ্ছে, এমনও তো হতে দেখি না। তাহলে বরকত মানে কি? বরকত মানে শুধু পরিমাণে বেড়ে যাওয়া না, বরকত মানে হলো পর্যাপ্ত হয়ে যাওয়া, যথেষ্ট হয়ে যাওয়া, আল্লাহ যা দিয়েছেন এটা দিয়ে চাহিদা পূরণ হয়ে যাওয়া। আল্লাহ রাসূল বলেন, মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি 7 আমআইন। এমনকি নবী বলেন, মুমিনের একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হয়ে যায়, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইথনাইন ওয়া তাআমুল ইথনাইন ইয়াকফিল আরবা। এই হাদিসটা সবচেয়ে ভালো বোঝা যায় 2 জায়গায়, একটার নাম জিহাদের ময়দান আর আরেকটার নাম হলো কারাগার। কারাগারের মধ্যেও দেখা যায় সবার তো আর বাপের এত টাকা নাই, তাকে মাসে মাসে অনেক পয়সা পাঠাবে আর জেলখানার ক্যান্টিন থেকে ভালো ভালো খাবার কিনে খাবে, এরকম সামর্থ্য সবার নাই। অনেকের হালত এমন, পুরো পরিবারটাই চলতো তার ইনকামে, এখন সেই বলতে পরিবারে তো চলতে পারে না, তারে টাকা পাঠাবে কে? মামলাই তো চালানো যায় না। এমন ভাইও আমরা দেখেছি বছরের পর বছর কারাগারে পড়ে আছে, একটা উকিলও ধরতে পারে না, এই সামর্থ্যটাও তার নাই। আর সেলিব্রিটি না হলে, পাবলিক ফিগার না হলে কার খবর কে রাখবে? আমরা যখন প্রতিবাদ করি, আমরা কয়েকজনের নাম মুখে নেই বলে 1300 জন আলেম একসঙ্গে গ্রেফতার হলো 2021 সালে। কয়েকজনের নাম নিয়ে পাবলিক প্রতিবাদ করেছে, যারা পাবলিক ফিগার, যারা সেলিব্রিটি, তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে। এমনকি সেলিব্রিটি হলেও হয় না, অনেক সময় দলীয় ব্যাকগ্রাউন্ড থাকা লাগে। যেমন বাস্তবতা বোঝানোর জন্য বলি, কারোর উপর কোনো অভিযোগ নাই, ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ। এই যে একটা বছর যে আমরাই কারাগারে থাকলাম, 22 রমজান গ্রেফতার হলাম, পরের বছর 1 রমজান কাশিমপুর কারাগার থেকে বের হয়ে জেল গেটের সামনে হোটেলে বসে ইফতার করলাম। এই যে প্রায় একটা বছর, 21 দিন কম, প্রায় একটা বছর, এই 1 বছরে আমার জানা মতে বাংলার জমিনে কোন মানুষটা আমাদের নাম নিয়ে প্রতিবাদ করেছে? একটা মিছিল, একটা মানববন্ধন, একটা ওয়াজ মাহফিলের মধ্যে প্রতিবাদ। আমি বলেছি, আমি কাউকে ভিতর দিচ্ছি না, দুনিয়ার মানুষের কাছে চাওয়ার পর আমরা রাখিও না, কিন্তু দুঃখ প্রসঙ্গে বলছি যে 1300 আলেমের মধ্যে, তালেব ইলমের মধ্যে যাদেরকে কেউ চেনে না তাদের কথা বাকি রাখেন। আমরা তো জেলে দেওয়ার আগে এমন ছিলাম না যে এই দেশে কেউ চিনত না, এমন না। তখনও এই দেশে লক্ষ লক্ষ মানুষ চিনত, হয়তো বইয়ের মাধ্যমে, হয়তো অনলাইনের মাধ্যমে, হয়তো বয়ানের মাধ্যমে। চিনত নাকি চিনত না? অবশ্যই চিনত। তো জেলে যাওয়ার আগে সেই হালতটাকে সামনে রেখে একটা বছরে একজনকেও দেখি নাই আমাদের নাম নিয়ে প্রতিবাদ করেছে। এমনকি আমরা যখন কারাগার থেকে বের হয়েছি, এত পরে আমরা যে সমস্ত আলেমদের নাম দেখে দেখে প্রতিবাদ করেছি, অনেকেও তেমন ছিল। যেমন ধরেন আমাদের ভাই মুবাল্লিগে ইসলাম খলিফায়ে আল্লামা বাবুনগরী মাওলানা মুফতি মাহমুদ গনবী, তার নাম নিয়ে অন্য ময়দান বাদ দেন, অন্তত ওয়াজের ময়দানেই কয়েকজন মানুষ জোর আওয়াজে দাবি তুলেছে, আমি পাই নাই। হ্যাঁ, যখন আমরা প্রকাশ্যে ব্যাপকভাবে বলতে শুরু করেছি, অনেকে হয়তো এই সময় বলেছে, কিন্তু এর আগে লম্বা একটা টাইম তো তাদের নামটাও লোকে মুখে আনে নাই, এই ভয়ে যে জঙ্গি মামলায় জেলে ঢুকেছে, তাদের নাম নিলে আমাদেরও যদি জঙ্গি মামলা খাওয়া লাগে। তাহলে প্রসিদ্ধ যারা তাদের নামটা নিতেই যদি এত টেনশনে পড়ে, তাহলে অপ্রসিদ্ধ যারা, তাদের হালতটা কেমন হবে? আচ্ছা, যারা জেলে যায় বাংলাদেশে, মনে করেন এদের কি কোনো আত্মীয় স্বজন নাই?
এদের কি কোনো পাড়া প্রতিবেশী নাই? এদের এলাকায় কি দিন দরদি জনতা যারা ইসলামের বিভিন্ন সার্কেলে মেহনত করে এরকম লোক কি নাই? যদি থাকে, কেউ যদি জনবিচ্ছিন্ন না হয়, জঙ্গলের অধিবাসী না হয়, বরঞ্চ এই ঘনবসতির দেশ বাংলাদেশের বাসিন্দা হয়, তাহলে প্রতিটা এলাকার মানুষই তো যথেষ্ট তার মামলা লড়াই করার জন্য। ইসলামের অনেক বিধানের সম্পর্ক হলো আত্মীয় স্বজনের সাথে, যেমন দিয়াতের মাসালা, ফতোয়ার কিতাব খুলেন, ফিখের কিতাব খুলেন, মনে করেন একজন ভুল করে আরেকজনকে খুন করে ফেলেছে। অনেক সময় হয় না, ভুলে মেরে ফেলেছে, গাড়ি চালাতে গিয়েই হোক, পাখি শিকার করতে গিয়েই হোক, বিভিন্ন ক্ষেত্রে, মানে তার খুনোখুনি টার্গেট ছিল না, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এরকম অনেক ক্ষেত্রে ইসলামের মাসালা হলো তাকে এখন ক্ষতিপূরণ দিতে হবে, রক্তপণ দিতে হবে। রক্তপণ কি? 100টা উট বা তার সমমূল্য। 100টা উটের দাম কত হবে? আচ্ছা, একটা উটের দাম বর্তমান বাজারে কত হবে? মিনিমাম 2.5-3 লাখ হবে না? আমি জানি না, একটা আইডিয়া থেকে বলছি। মাঝারি সাইজের একটা উট, মানে একেবারে নিচেও না একেবারে উপরেও না, মাঝারি সাইজের একটা উটের দাম অন্তত 2.5 লাখ তো হওয়ারই কথা, আমার যুক্তি বলে। তা 2.5 লাখ যদি একটা উটের দাম হয়, তাহলে 100টা উটের দাম কত হবে? 2.5 কোটি। তাহলে 2.5 কোটি টাকা ব্যক্তি জীবনে দিতে পারবে? কয়জনের আছে ভাই সামর্থ্য? আমার পরিবারে সবার কিডনি বেচলেও তো অনেকের ক্ষেত্রে 1 কোটি টাকা বের হবে না, তাহলে 2.5 কোটি টাকা কিভাবে দিবে? তো ইসলাম এরকম অনেক বিধান দিয়ে দেয়। আর দিয়ে তো আলাল আকিলা, মানে হলো ওই লোকের খানদানের লোকেরা যারা আছে, বংশীয় লোকেরা যারা আছে, এদের সবাইকে মিলে হকটা আদায় করতে হবে। বলবেন সবাই মিলে আদায় কেন করবে? অপরাধ করলো একজনে, কিন্তু জরিমানা দিবে সবাই মিলে, কেন? তাহলে একজনের দায়কে আর একজনের কাছে চাপানো হচ্ছে না। এখানে সূক্ষ্ম একটা ব্যাপার আছে। ইসলাম আমাদেরকে সবক দিয়েছে যে একজনের ভুলের কারণেও যদি গোটা বংশের উপরে, গোটা সম্প্রদায়ের উপর দায় আসে, তো আর্থিক দায় মানুষ সময় দিতে সহজে দেয়, কিন্তু অর্থ দিতে সবাই কিন্তু চিন্তায় পড়ে যায়। টাকা এত সহজে পকেট থেকে বের হয় না, বহু টেনশনে এটা মানুষের পকেট থেকে বের হয়। একজনের ভুলের কারণে সবাই যখন পানিশমেন্ট খাবে, বাকি জীবন তারা সোচ্চার থাকবে, আমি তো ভুল করব না, আমার এলাকার আমার বংশের কাউরে ভুল করতেও দিব না, নাহলে ভুল করবে একজনে, পরে টেনশন করা লাগবে সবাই মিলে। মনে করেন যেই দলের লোকেরা মাত্র 2 দিন আগে, মানে গত পরশু দিন এখানে মাথা ফাটিয়েছে, কোনো না কোনো দলের সদস্য, অবশ্যই আসমান থেকে তো আর আসে নাই, কোনো না কোনো দলের সদস্য, যদি ইসলামে আইন থাকতো, কানুন থাকতো, বিচার থাকতো, এরপর যদি তারেও পানিশমেন্টের আওতায় আনা হতো, পুরো দলটাকে এর জন্য জবাবদিহির আওতায় আনা হতো, আপনার কি ধারণা তাহলে আগামীতে নিজেদের প্রতিটা কর্মীকে, প্রতিটা সমর্থককে তারা আগলে রাখার চেষ্টা করতো না যে খবরদার আর যা করো না করো, মারপিট করতে যায়ও না, না হলে কিন্তু সবার টেনশন আছে। তো এরকম প্রত্যেকেই যখন সচেতন হবে, তখন দেখবেন অনেক বড় বড় দাঙ্গা হাঙ্গামা থেকেও বাঁচা যাবে। আমরা তো বিভিন্ন আন্দোলনে একেবারে কাছ থেকে দেখেছি, বিশেষ করে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে রঞ্জিত করে দিন। অনেক সময় এমন হতো, মনে করেন মিছিলে বের হয়েছেন, পুলিশ টিয়ার শেল মেরেছে, গুলি করে দিয়েছে, অথবা জলকামান থেকে যা করে এগুলো করছে, কত আলোচিত হয়, যারা আন্দোলন করেছেন জানার কথা। তো এরকম চোখের সামনে যদি দেখেন যে একজনকে গ্রেফতার করেছে, মারছে, পিটাচ্ছে, অথবা কোনোভাবে টর্চার করছে, বাকিদের রক্তে আগুন ধরে যায় না? স্বাভাবিক ব্যাপার। তো এখন পুলিশ থেকে কয়জন? সব মিলিয়ে 100 জন, 200 জন, 500 জন। জনগণ থেকে কয়জন? 10,000, 20,000, 50,000, 1 লাখ। এত বিপুল পরিমাণ জনগোষ্ঠী যদি একসঙ্গে উত্তেজিত হয়ে যায়, অবস্থা কি হবে ভাবতে পারেন? গুলি করে কয়জনকে ঠেকাবে রে ভাই? সবাই মিলে যদি একসঙ্গে মারপিট করে, পুরো খুনোখুনি রক্তের বন্যা বয়ে যাবে না? এবং যদি রক্তের বন্যা বয়ে যায়, তাহলে ফলটা কি হবে? তখন তো এটাকে রাষ্ট্রদ্রোহ হিসাবে বিবেচনা করা হবে। পুরো ফোর্স, মানে শুধু পুলিশ না, প্রয়োজনে আর্মি পর্যন্ত ফিল্ডে নামিয়ে দিবে। যে হুজুররা লিড দিয়েছে, তাদের তো বাকি জীবন জেলে কাটবেই। শুধু যেই মানুষগুলো ময়দানে এসেছে না, এদের 14 গোষ্ঠীরা পর্যন্ত বিভিন্নভাবে পেরেশান করবে। তা আমরা দেখতাম এরকম কঠিন কঠিন সিচুয়েশনে কিভাবে আমাদের বুজুর্গরা, আমাদের এই লিডাররা মুহূর্তের মধ্যেই পুরোটা কন্ট্রোলে নিয়ে আসতেন। কারণ সবার রক্তে আগুন, কেউ কথা শুনতে চায় না, পারলে এখন লাঠি দিয়ে যে যেভাবে পারে আঘাত হানতে চায়, কিন্তু পুরোটা এমন সিস্টেমে কন্ট্রোলে নিয়ে আসে যে মানুষ তখন বৃহৎ স্বার্থের জন্য ছোট ছোট কোরবানিগুলো পর্যন্ত মেনে নেয়। তো এই যে একজন আরেকজনকে থামানো, নেতার কাজ শুধু ময়দানে নামানো না, নেতার 2 যোগ্যতাই থাকা লাগে। নেতা ময়দানে নামাতেও জানে, নেতা ময়দানের যুদ্ধ থামাতেও জানে। দেখেন না, এই যে
সারমিন সারমিন মানে ওই যে সেই লেফট রাইট লেফট রাইট লেফট রাইট যে কাজগুলো করায়, তো লেফট রাইট করলে কি হয়? একবার ডাইন পা একবার বাম পা, একবার ডাইন পা একবার বাম পা, এরকম লাগতে লাগতে করলে কি হয়? অনেক ভালো ব্যায়াম হয়। কেন? এর চাইতে ভালো ভালো ব্যায়াম আছে। তাহলে সৈনিকদেরকে একসঙ্গে দাঁড় করিয়ে একবার লেফট সবাই লেফট, একবার রাইট সবাই রাইট, মানেটা কি? মানে হলো চেইন অফ কমান্ড, এই আনুগত্য, যে কিভাবে কমান্ডারের আদেশ আসলে যুক্তিতে ধরুক বা না ধরুক, বুঝে আসুক বা না আসুক, যখন যেই আদেশ আসবে সেটার সামনে নিজেকে সঁপে দিতে হবে, তাহলেই শৃঙ্খলা থাকবে। না তো যুদ্ধের ময়দানেও বিশৃঙ্খলার কারণেই পরাজয় নেমে আসতে বাধ্য হবে। আমাদের বর্তমানে সবচেয়ে বড় ঝামেলা এখানে, চেইন অফ কমান্ডটা পুরোই ভেঙে গিয়েছে। এই যে আমি একটা দুঃখের কথাই বলি, হয়তো এই কথা অনেক দূর পর্যন্ত গড়াবে, অনেকে অনেকভাবে নেবে। এই যে বর্তমানে আমাদের অনেকের একটা চিন্তা চেতনা হয়ে গিয়েছে যে অরাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে মাঝে মধ্যে 2 বছর 5 বছর 7 বছর 10 বছর পর একটা মিছিল করেই বৃহৎ একটা বিজয় আমরা নিয়ে আসব। অনেকের এই সেন্টিমেন্ট, এই চিন্তা ভাবনাটা কাজ করে, কিন্তু লিখে রাখেন যে এই আবেগের জায়গায় কথাটা সহি আছে, বাস্তবতা দৃষ্টিকোণ থেকে কথাটা সহি নাই। কেন জানেন? কর্মীরা যদি প্রশিক্ষিত না হয়, ওই কর্মীদেরকে নিয়ে যদি আপনি ময়দান চালাতে চান, বৃহৎ কোন আন্দোলন গড়ে তুলতে চান, ময়দানে নামাতেই পারবেন কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না। হিতে এমন বিপরীত হবে যে আপনার গোটা প্ল্যান পরিকল্পনা একেবারে মাটির সাথে মিশে যাবে, যেটা বাংলার জমিনে হচ্ছে। কিসের কর্মী প্রশিক্ষণ? নেতারই তো প্রশিক্ষণ নাই। এক এক এলাকায় যাচ্ছে, ভাই তুমি সভাপতি, তুমি সহসভাপতি, তুমি সেক্রেটারি, অথচ এই যাকে সভাপতি দেওয়া হলো তাকেও মূল থেকে ট্রেনিং দিয়ে দিয়ে গড়ে তোলা হয় নাই। তো চেইন অফ কমান্ডের এই আনুগত্যের প্রশিক্ষণ তার ভেতরে কিভাবে আসবে? সে তো বরকতি পদ পেয়ে গিয়েছে, সে তো প্রশিক্ষিত না, এবং পরবর্তীতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে না। ফলাফল আজকে পুরো বাংলাদেশ আন্দোলনের কাঠামোটাই ভেঙে গিয়েছে। এই বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং ইসলামকে ভালোবাসে, কিন্তু আমরা একটা শৃঙ্খলিত আন্দোলন করতেই পারি না। না পারতে এখন আন্দোলনের মানে গতি প্রকৃতি নষ্ট হয়ে গিয়েছে। এই যে ফরিদপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরকম ঘটনা যদি নাস্তিকের সাথে হতো, এরকম ঘটনা যদি কাফের বেঈমানের সাথে হতো, দেখতেন আন্দোলন কাকে বলে, আন্তর্জাতিক প্রতিবাদ পর্যন্ত কাকে বলে। কিন্তু আমরা এতটা বিক্ষিপ্ত, আমাদের কিছুই নাই। এখন কারো কথা কেউ শোনে না, কারো ডাকে কেউ আসে না, আর ময়দানে নামালেও কন্ট্রোল করা যায় না, এই ভয়ে নামাতেই চায় না। আর আন্তর্জাতিক কোনো সম্পর্ক তো নাই, আপনি ময়দানে নামাবেন কিন্তু আপনার আন্তর্জাতিক ভাবে এটার মিডিয়া কভার নাই, কোনো সাপোর্ট নাই, কোনো কিছু নাই। তো দুদিন পরে ধরে যদি সবাইরে মারে, সব নেতারে নিয়ে জেলে ভরে, কি হবে? কোনো চাপেই তো পড়বে না। কিন্তু দেখবেন একটা ব্লগাররে নিয়ে জেলে ঢুকাক, অথবা একটা নাস্তিকরে নিয়ে কারাগারে ঢুকাক, একেবারে আমেরিকা বিবৃতি দিচ্ছে, জাতিসংঘ থেকে প্রতিবাদ আসছে, হিউম্যান রাইটস এটা নিয়ে মাথা ঘামাচ্ছে, আমাদের বিষয় নিয়ে কেউ মাথা ঘামায় না। অথচ কাফের মুশরিক বাদ দেন, মুসলিম যে দেশগুলো আছে, নামকে অস্তে হোক, ওআইসি যেটা আছে, কাজ যা করুক না করুক, অন্তত যদি একটু প্রতিবাদ জানাতো, বিবৃতি দিত, মিডিয়াগুলোতে রিপোর্ট হতো, তাহলে কিছুটা চাপ তৈরি হতো নাকি হতো না? তো দেখবেন 2 পয়সার নাস্তিক যারে কেউ চেনে না, তার জন্য আন্তর্জাতিক মিডিয়া গরম হয়ে যায়, আর আমাদের দেশের আলেমরা বছরের পর বছর কারাগারে পড়ে থাকে, তাদেরকে নিয়ে কারো মুখে কোনো আওয়াজই আসে না। এগুলো আমাদের ব্যর্থতা। তা আমরা তো ধরেই নিয়েছি যে না, আবেগ দিয়ে মনে হয় দুনিয়া চলবে, এখন কোনো কিছু শৃঙ্খলিত কাঠামোই নাই। এতকাল ধরে আন্দোলন চলছে, সবকিছু চলছে, কিন্তু সব এলোমেলো থাকে কিভাবে? বাংলাদেশে সব ধারা বাদ দেন, এক কওমি ধারার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজও এই পরিমাণ শক্তি আছে। যদি তারা ঠিকঠাক ভাবে ময়দানে নামতে জানে, এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন জিন্দা হবেই হবে। এখন শাহজালালের জমিনে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে, শাহজালালের উত্তরসূরিরা কিছু করতে পারছে না, পারবে কিভাবে? এলোমেলো কাজ দিয়ে কখনোই ফলাফল আসে না। একটা উদাহরণ দেই, পাটের সুতা নিবেন, একেবারে পাকানো সুতা না, একেবারে সিঙ্গেলটা পাটের তৈরি সুতা নেবেন, নিয়ে একটা টান দিবেন, দেখবেন ছিঁড়ে গেছে। এরকম একটা না, আপনার সামনে 1000টা দিলাম, একটা একটা হাতে তুললাম, টান দিবেন, ছিঁড়ে গেছে, আর একটা নিবেন, টান দিবেন, ছিঁড়ে গেছে, আর একটা নিবেন, টান দিবেন, ছিঁড়ে গেছে। কিন্তু 1000টা আলাদা আলাদা ভাবে না দিয়ে আমি যদি সবগুলো পাকিয়ে একসঙ্গে এরকম মোটা বানাই, ছেঁড়া তো দূরের কথা, এটা দিয়ে দেখবেন বড় জাহাজকেও পাড়ের সঙ্গে বেঁধে রাখা সম্ভব হয়েছে। তাহলে কি বুঝলেন? যে বিচ্ছিন্ন ভাবে আমরা বড় দুর্বল।
কিন্তু সম্মিলিত যদি হতে পারে আমরা এমন সবল বড় বড় তাগুতি শক্তিকেও আমরা পারবো ঘাটের সাথে বেঁধে রাখতে। তাহলে বাংলাদেশে কওমি আলেমদের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো জনপ্রিয়তার বিবেচনা করলেও কওমি আলেমরা সবচাইতে এগিয়ে আছে। এক কওমি অঙ্গনে এই পরিমাণ ব্রান্ড তৈরি হয়ে গিয়েছে যাদের এক একজনের ডাকে লক্ষ লক্ষ মানুষ ময়দানে নেমে আসতে প্রস্তুত আছে। কিন্তু শক্তিগুলো কেন যেন এক হচ্ছে না, কেন যেন চেইন অফ কমান্ড প্রস্তুত হচ্ছে না, কেন যেন এজেন্সির বাইরে গিয়ে স্বাধীনভাবে স্বকীয়ভাবে কিছু করাই যাচ্ছে না। একটা বিবৃতি দিতে হলেও আগে ফোন দেওয়া লাগে, আগে সব লাইন ঘাট ক্লিয়ার করা লাগে। মানে আমরা এখন গোলামের জাতিতে পরিণত হয়ে গিয়েছি, অথচ আমাদের হওয়া দরকার ছিল সিংহের জাতি। তো একেবারে কঠিন জিহাদ বাদ দেন, সাধারণ আন্দোলনটাও কিভাবে করা লাগে আর কিভাবে করছি আমার তো হিসাব নিকাশে মাথায় বোঝা ধরে না। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে ইসলামের অনেক বিধানের সম্পর্ক শুধু ব্যক্তির সাথে না, পুরো গোষ্ঠীর সাথে। যেমন রক্তপণকে এই প্রসঙ্গে উদাহরণ হিসাবে আনলাম। তো এখন যে কোনো ক্ষেত্রে যদি এভাবে একটা আদর্শ তৈরি করে ফেলা যায় যে পুরো গোষ্ঠীকেই কিছু মূলনীতি মেনে চলতে হবে, কেউ এর বাইরে যেতে পারবে না, তাহলে দেখবেন সামাজিক কাঠামো বদলে গিয়েছে। তো সেই প্রথম কথা মনে আছে তো যে দুনিয়ার মধ্যে যে মুসিবতগুলো আসে মৌলিকভাবে কিসের কারণে আসে? কিসের কারণে? হাতের কামাইয়ের কারণে। তো আমি উদাহরণ দিচ্ছিলাম যে আল্লাহ রসুলের সামনে যখন খাবার আসতো, খাবারটা দেখে পর্যন্ত তিনি দুই দোয়াই করতেন একসাথে, হে আল্লাহ সামনে যা দিলা তাতে বরকত দিয়ে দাও, আর হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়াও দাও। বলবেন খাবারে বরকতের জরুরত আছে এটা বুঝলাম, কিন্তু সামনে খাবার আসলে এর সাথে জাহান্নামের আযাবের সম্পর্ক কি? নবী খাবার দেখে কেন জাহান্নামের আযাব থেকে পানা চাচ্ছেন? এখানেই হলো মূল শিক্ষা এবং এটাই আমাদের মূল পয়েন্ট। সামনে খাবার দেখলেও মুমিন যেহেতু সবসময় আখিরাতের ফিকিরে ডুবে থাকে, এক মুহূর্তের জন্য গাফিল হয় না। তার মাথায় চিন্তা আসে, আল্লাহ আজকে আমি এখানে এত ভালো খাবার খাচ্ছি, কাল না জানি জাহান্নামে জাক্কুম খাওয়া লাগে, না জানি আমাকে বড় আযাব আর গজবে পতিত হওয়া লাগে। সুতরাং আল্লাহ দুনিয়াতেও ভালো রেখেছো, আখিরাতেও তুমি আমাদেরকে ভালোই রেখো। তাহলে খাবার দেখলে যদি আখিরাতের কথা মনে আসে, আজকে যে বাংলার জমিনে প্রচন্ড গরম, যদি প্রকৃত মুমিন কেউ হয় এই গরমের মধ্যে পড়েই তার মাথায় কিন্তু এই চিন্তা আসবেই আসবে, আল্লাহ এই দুনিয়ার সামান্য গরমই সহ্য হয় না, জাহান্নামের গরম সহ্য করব কিভাবে? আরে আল্লাহ দুনিয়ার গরম থেকেও হেফাজত করো, জাহান্নামের গরম থেকেও আমাদেরকে নিষ্কৃতি দান করো। না হলে দুনিয়ায় গরম থেকে বাঁচার জন্য তো এসিও লাগানো সম্ভব। এই যে আপনাদের মসজিদে সুন্দর এসি আছে, তো বাইরে যত গরম হোক নামাজ পড়তে গেলেও অন্তরে আলাদা প্রশান্তি কাজ করে। জাহান্নামে এসি লাগানোর ক্ষমতা কার বাপের আছে? সম্ভব? জাহান্নামে বিদ্যুৎ লাইন লাগাবেন, এরপর এসি ফিট করবেন, কোন ব্র্যান্ডের এসি লাগাবেন? জেনারেল না গ্রি না শার্প? কিভাবে? সম্ভবই তো না। তো জাহান্নামের মধ্যে যেহেতু এগুলো চলে না, সুতরাং জাহান্নামের কষ্ট থেকে বাঁচতে চাইলে একটা জিনিসই লাগবে, রবের নুসরত, আল্লাহ সাহায্য। আল্লাহই পারবেন জাহান্নাম থেকে বাঁচাতে। তো মুমিন তো প্রতিটা কাজের মধ্যেই আল্লাহ তাআলার ফিকিরটাই তার মূলে রাখে, আখিরাতের স্মরণ থেকে এক মুহূর্তের জন্য যায় না গাফিল হয়ে। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আজকাল আমাদের হালত হয়েছে এমন, ইবাদত নিয়ে পর্যন্ত টিটকারি মারতে লোকে দ্বিধা করে না। এই যে গরমের প্রচন্ড তাপের কারণে বাংলাদেশে অনেক এলাকায় বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে, যদিও এটা নিয়ে আমি আমার হালকা অভিমত পরশুদিন এখানে বলে গিয়েছিলাম। আমার দৃষ্টিতে শুধুমাত্র গরমের তাপমাত্রা বেশি হলেই বৃষ্টি প্রার্থনার নামাজ পড়াটা উচিত না। কেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবনের মধ্যে আমরা গরম কমানোর জন্য বৃষ্টি প্রার্থনার নামাজ হয়েছে এমন ইতিহাস পাই না। আর যখন অনাবৃষ্টি দেখা দিয়েছে, যে কোথাও পানি নাই, পানির সংকট, কুয়াতেও পানি নাই, পুকুরেও পানি নাই, নদী নালাও শুকিয়ে যাচ্ছে, ক্ষেত খামারি করা যাচ্ছে না, কৃষক হায় হায় করছে, এমন সময় বৃষ্টি প্রার্থনার নামাজ পড়া হয়েছে। কেন? রব্বুল আলামিন যাতে রহমতের পানি দান করে, যাতে করে ক্ষেত খামার কৃষিকাজগুলো ঠিকভাবে করা যায়। এমনকি আপনার ফতোয়া শামে খুলে দেখেন, আল বাহরুল মুহিত খুলে দেখেন, হানাফি মাযহাবের মজবুত কিতাবগুলো খুলে দেখেন, দেখবেন সেখানেও এই শর্তটা লাগানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত কূপের মধ্যে পানি আছে, পুকুরে পানি আছে, নদীতে পানি আছে, মুসলমান পানির সংকটে পড়ে নাই, ক্ষেত খামারও করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইস্তেসকার নামাজ পড়া হবে না। তার মানে ইস্তেসকা মূলত হলো অনাবৃষ্টির সমস্যাগুলো, যেমন অনেক সময় ক্ষেত ফেটে একেবারে চৌচির, কিন্তু পানি দেওয়ারই ব্যবস্থা নাই, এই সংকটগুলো দূর করার জন্য ইস্তেসকার নামাজ।
নামাজ, না হলে তাপমাত্রা। বাংলাদেশে এখন তাপমাত্রা বাড়তে বাড়তে যা হয়েছে, সৌদি আরবের স্বাভাবিক তাপমাত্রাই তো এটা। আমাদের তাপমাত্রা কত হয়েছে? 38, 39, 40, 41, 42, এমনই তো, 50-এও যায় নাই, 45-এও যায় নাই। তো সৌদি আরবের তাপমাত্রা কি? মিডল ইস্টের তাপমাত্রা কি? তাদের তাপমাত্রা তো বছরের বেশিরভাগ সময় থাকে এমন। তো যদি তাপমাত্রা কমানোর জন্য ইস্তেসকার নামাজ পড়া লাগে, তাহলে সৌদির লোকদেরকে বছরের অর্ধেকে কাটায় দিতে হবে ইস্তেসকার নামাজের পেছনে। দ্বিতীয় কথা হলো, নিজের ফায়দা দেখলে তো হবে না, গোটা জাতির ফায়দা দেখা লাগবে। আমি আপনি সবাই মিলে দোয়া করে বৃষ্টির ইন্তজাম করে দিলাম, ওদিকে কৃষকরা যে মাথায় বাড়ি দিতে শুরু করবে, আল্লাহ এমন একটা টাইম, যেই টাইমে এখন আমার ফসলটা ঘরে তুলতে হবে আর পুরো বছরের মেহনতের সার নির্যাসটা বের করতে হবে। এই সময় বৃষ্টি আসলে, হ্যাঁ কোনো বছর আসে না আমি তা বলছি না, আসে, কিন্তু কৃষকরা বিপদেও তো পড়ে। বিশেষ করে শিলাবৃষ্টি যদি হয়, সিলেটে হয়েছে, গতকাল হয়েছে, আজকে হচ্ছে, শিলাবৃষ্টি যে কি পেরেশানির বিষয়। আর এই বছর এমন শিলাবৃষ্টি হচ্ছে, আমি তো দূরের কথা রে ভাই, আমাদের মুরব্বীরা পর্যন্ত এগুলো দেখা দূরের কথা, জীবনে নাকি শোনেও নাই। এই যে এত বড় বড় সাইজের শিলাবৃষ্টি, যেগুলো পরে আমার গাড়িও শেষ, মানুষের চাল শেষ, ফসল তো শেষই। এই যে এক অবস্থা, গত রাতেও বৃষ্টি হয়েছে, একজন ছবি পাঠালো, টিন ছিদ্র ছিদ্র হয়ে, মনে হচ্ছে যে পাকিস্তানি হানাদাররা ব্রাশ ফায়ার দিয়েছে, একেবারে সব ফুটা ফুটা ছিদ্র ছিদ্র চালনির চালের মতো বানিয়ে দিয়েছে। তো এইরকম বৃষ্টি যদি আসে, কৃষকদের তো খুব উপকার হয়, তাই না? নাকি লস হয়? তো এখনের যে টাইমটা, কৃষকরা দোয়া করছে আল্লাহ বৃষ্টি দিও না, কয়টা দিন পরে দাও, আর আমরা দোয়া করছি আল্লাহ জলদি বৃষ্টি ডাউনলোডের ব্যবস্থা করে দাও, একেবারে 4G না 5G স্পিডে ডাউনলোডের ব্যবস্থা করে দাও। এখন দোয়া তো সাংঘর্ষিক হচ্ছে, কাটাকাটি হচ্ছে, একদিকে কৃষকের দোয়া আর একদিকে আমার দোয়া। কৃষকের দোয়ার গুরুত্বটা বেশি, কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এটা দিয়ে পুরো দেশের রিজিকের বড় একটা ইন্তজাম হবে। আর আমার একটু গরম লাগলেই কি আর একটু ঠান্ডা লাগলেই কি, এতে কি এমন লস হবে? কিন্তু দেখা যাচ্ছে তার দোয়ার গুরুত্ব বেশি। এজন্য যেই হারে ইস্তেসকা হচ্ছে, ওই হারে বৃষ্টি আসছে না। অনেকে টিটকারি মারতে শুরু করেছে, বুঝেছি হুজুররা 2 নম্বর হয়ে গিয়েছে। আসলে 2 নম্বর 1 নম্বরের বিষয় না রে ভাই, রব্বুল আলামিন সেটাই করে যাতে বান্দার কল্যাণ থাকে। বাংলায় বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ বান্দার ক্ষতি চায় না, ক্ষতি করেও না। মা সন্তানের যতটুকু ভালো চায়, রব্বুল আলামিন তার বান্দাদের এর চাইতে কোটি 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 অজস্র অগণিত গুণ বেশি ভালো চায়। তো এখন আমি না বুঝে এমন দোয়া করতে পারি, যেই দোয়ায় হয়তো আমার লাভ বাহ্যিকভাবে মনে হচ্ছে, কিন্তু পরিণামের বিবেচনায় লস। ছোট বাচ্চারা দেখেন না দোয়া করে, আল্লাহ একটা আইসক্রিম খাওয়ার তৌফিক দাও, একেবারে ঠান্ডা আইসক্রিম, কিন্তু বাপে মা দিতে চায় না। কেন? এই আইসক্রিম খেলে আর ক্ষতি হবে, টনসিলের সমস্যা হবে, ঠান্ডা লাগবে, সর্দি হবে, দাঁতে প্রবলেম হবে। তো এখনো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ একটা কোন না হলে আমার চলবেই না, একটা কাপ আইসক্রিম আমার চাই চাই। কিন্তু এখন দেখা যাচ্ছে বাপমার দিল নরম হচ্ছে না। এখন বাচ্চা যদি বলে না আল্লাহ বান্দার দোয়া কবুল করে না, হাস্যকর হবে না? আল্লাহ কবুল করে, কিন্তু সবকিছু নগদে নগদে দেয় না, কারণ অনেক কিছু দিলে এতে বান্দার ক্ষতি হবে। দোয়া করলে লস নাই, কারণ কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, আফসোস সেদিন গিয়ে দেখবে যেই দোয়াগুলো কবুল হয় নাই, এর জন্য আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব তার দিয়ে দিয়েছে। এটা দেখে সে আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ার বুকে যদি একটা দোয়াও কবুল না হতো, এতেই তো আমার লাভ হতো। কারণ যেদিন একটা আমলের জন্য মা পর্যন্ত পরিচয় দিতে চাইবে না, স্ত্রী পর্যন্ত পরের মতো আচরণ করবে, সেদিন এই কবুল না হওয়া দোয়াগুলোর জন্য আল্লাহ বিরাট প্রতিদান দিবে। তো এটার বিবেচনা করলে গোটা জীবন তো দোয়াই কাটায় দেওয়া দরকার। আর দোয়া হুয়াল ইবাদা, হাদিসে বলা আছে দোয়াই হলো মূল ইবাদত বা ইবাদতের মগজ। তো দোয়া যদি আমি করি, বাহ্যিকভাবে যদি কিছু নাও পাই, বাহ্যিকভাবে পেলে যতটুকু লাভ, না পেলে এর চাইতে 1000 গুণ বেশি লাভ। তো এখন হুজুররা 1 নম্বর হওয়া 2 নম্বর হওয়ার বিষয় না, বরঞ্চ এটা রব্বুল আলামিনের হিকমতের বিষয়। তারপরও যে প্রসঙ্গে বলছিলাম যে মৌলিকভাবে তাপ কমানোর জন্য এই নামাজ না। যদি আমার কথাটা হয়তো অনেকের বিপক্ষে যাচ্ছে, কারণ অনেকে ইতিমধ্যে আলেম ওলামারা নামাজ আদায় করেছেন। যারা করেছেন আমি তাদের ইমোশনকে, আবেগকে হাজারবার সমর্থন করি। আর নামাজ পড়া তো আর পাপ না, নামাজের কারণে নফলের সওয়াব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কারণে তাদের উপর রাজি এবং খুশিও হবেন। তবে ব্যক্তিগতভাবে ফতোয়ার কিতাবের আলোকে এটাকে আমার কাছে যৌক্তিক মনে হয় না, কারণ বৃষ্টি প্রার্থনার নামাজ মূলত পানির সংকট কাটানোর জন্য, তাপ কমানোর জন্য না। না হলে এইরকম কোন নজির রাসূল, সাহাবী, তাবে তাবির জীবন
জীবনী কারো মধ্যে আমরা দেখি না। তারপরও মনে করেন কেউ পড়লো, যদিও বৃষ্টি প্রার্থনার নামাজ যে কোনো সময় পড়া যায়, নিষিদ্ধ টাইমগুলো বাদে আপনি রাতে মনে চাইলে রাতে পড়েন, বিকালে মনে চাইলে বিকালে পড়েন, সকালে পড়েন, মাঝে পড়েন, রোদে পড়েন, ঠান্ডায় পড়েন, কোনো সমস্যার কিছু না। হ্যাঁ, এখন সবচাইতে ভালো তো হয় এমন টাইমে পড়েন যাতে মানুষের কষ্ট না হয়। যেমন আমরা জোহরের নামাজ পড়ি এখন কয়টায়? আপনারা কয়টায় পড়েন? 1:30টায়। বাংলাদেশে প্রায় সব মসজিদে হয়তো 1:15 না হলে 1:30। শীত বলেন গরম বলেন সব সময় কিন্তু এভাবেই চলে। কিন্তু হানাফি মাযহাবের শিক্ষা কিন্তু এটা না। হানাফি মাযহাবের শিক্ষা হলো গরমকালে জোহরটা একটু পিছায়া পড়বেন, শীতকালে জোহরটা একটু আগায়া পড়বেন। কিসের জন্য? গরমকালে যদি একটু পরে পড়েন মানুষের জন্য আসাটা সহজ হবে। আর যেই এলাকাগুলো আবার অফিস, ব্যাপকভাবে অফিস আদালত আছে, যারা নিয়ম করে করে এভাবে ছুটি দিয়ে থাকে, লাঞ্চের টাইম আর নামাজের টাইম একসঙ্গে দেয়, এখন যদি নামাজ ওইখানে পিছায় দেয় মুসল্লি পাওয়া যাবে না, এদেরকে জামাত ছাড়া পড়তে হবে। ঠিক আছে, সেখানে আপনি একই রুটিনে চলেন। কিন্তু আমাদের এই জাতীয় মসজিদ, মনে করেন এই যে মিরপুরের এই জামিয়া হুসাইনিয়ার মসজিদ, এখানে তো আশপাশে আমার জানা মতে বড় কোনো গার্মেন্টস ফ্যাক্টরিও নাই, কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও না। স্বাভাবিক দোকানদাররা আছে, ব্যবসায়ীরা আছে, কৃষক শ্রমিক মজদুর সাধারণ লোকেরা আছে। এখন যদি নামাজটা আমরা মনে করেন 2:30টায় পড়ি, 2:45টায় পড়ি, তাহলে মাযহাবের ফতোয়ার আলোকে আমল হচ্ছে। আর সুবিধা কি হচ্ছে? মানুষের আসতেও মসজিদে কষ্টটা কম হচ্ছে, একটু সহজ হচ্ছে। হ্যাঁ, এসি মসজিদে এই ফতোয়া হয়তো খুব বেশি দরকার নাই, কারণ আসতে একটু কষ্ট হলেও ভেতরে ঢুকলে প্রাণ জড়িয়ে যাবে। কিন্তু টিনের মসজিদে যারা নামাজ পড়ে এরা মূল ঠেলাটা বুঝে। তো এখন যদি এভাবে কাজটা করত, এটা সুন্নাহসম্মত হতো বা এটাই মাযহাবের মূল ফতোয়ার আলোকে আমল হতো। কিন্তু এখন দেখা যায় যে মূল ফতোয়ার খবর নেই, অন্যটা নিয়ে আমাদের টেনশনের কোনো ঘাটতি নাই। এখন ইস্তেসকার নামাজ পড়বে, নামাজ আদায় করা হবে কয়টায়? 11টার সময়, 10টার সময়, এমন টাইমে আসলেও ছাতা একটা নিয়ে আসতে হবে। কেউ কেউ নামাজের মধ্যেও দেখা যায় ছাতা ধরে রাখার ফিকির করে। এখন একগুলো ছাতা বের হয়েছে, কপালের মধ্যে বাঁধা নেয়, হাতটাত লাগে না, কপালে বেঁধে নেয়। ওই কৃষকদের মাথায় যেটা পড়ে আর কি, এইরকম অটো মাথার উপরে থাকে। অথচ ইস্তেসকার নামাজ যে কোনো সময় পড়া যায়, আসমানে সূর্য নিয়ে পড়তে হবে এটা জরুরি কোনো বিষয় না। তারপরও মনে করেন, আমি লম্বা করেই বললাম যাতে করে বিষয়টা ক্লিয়ার হয়, তারপরও মনে করেন কোন হুজুর তাপ কমানোর জন্য ইস্তেসকার নামাজ পড়লো, আমার কি এখন তার নিয়ে টিটকারি মারা উচিত? বলেন না। কারণ তিনি যে করেছেন কার মহব্বতে করেছেন? আল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে, উম্মতের মহব্বতে। পাপ তো আর করেন নাই, গুনাহ তো আর করেন নাই। সর্বোচ্চ আমি বলতে পারি যে মূল মাসালা কি বা এখন আসলে করণীয়টা কি। কিন্তু নামাজ পড়লে গুনাহ হবে? নামাজ পড়লে কোনো সমস্যার কিছু আছে? কিন্তু দেখা যাচ্ছে একজন আর একজনের টিটকারি মারছে নামাজ নিয়ে। হ্যাঁ রে, বুজুর্গ সাজতে চায়, নামাজ পড়তে চায়, কিসের ইস্তেসকার নামাজ? নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি এমন টিটকারিও মারা হচ্ছে যে ওই দিন নামাজ পড়লো আবহাওয়ার সংবাদ আসার পরে, কারণ আবহাওয়াবিদরা বলেছে 2-1 দিনের মধ্যে বৃষ্টি আসবে। দেখলাম হুজুর গিয়ে নামাজ পড়েছে, আসমান থেকে বৃষ্টি এসেছে। কেন নামাজ পড়েছে? কেরামতি দেখানোর জন্য। এখন পড়লো, বৃষ্টি আসলো না কেন? কারণ আবহাওয়াবিদরা বলে নাই, তার মানে হুজুরের নামাজের কোনো গুরুত্ব নাই। এই রকম টিটকারি নামাজ নিয়ে মারা হচ্ছে। এভাবে টিটকারি মারলে ইমানের কি হালত হবে আমাকে বলেন? একজন মানুষ যদি সারা রাত নামাজে কাটিয়ে দেয়, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজ পড়তেন আবার ঘুমাতেন, দুটোই করতেন, শরীরের হক আদায় করতেন, আল্লাহর বিধানের উপর আমল করতেন। আপনি মনে করেন সারা রাত জেগে জেগে নামাজে কাটিয়ে দিলেন, আমার জন্য জীবনও জায়েজ হবে আপনাকে নিয়ে টিটকারি মারা? কারণ আপনি যে নামাজ পড়েছেন আল্লাহ রাজি হয়েছে না নারাজ হয়েছে? পাপ তো আর করেন নাই, নামাজই তো পড়েছেন। তো ইসলামী ইবাদত নিয়ে যদি লোকে টিটকারি মারে, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? ইখতিলাফ রাখেন ইখতিলাফের জায়গায়। মনে করেন আপনার সাথে আমার ইখতিলাফ, কিন্তু আপনি যদি পাগড়ি নিয়ে টিটকারি মারেন, আপনি যদি দাড়ি নিয়ে টিটকারি মারেন, আপনি যদি এই জামা নিয়ে টিটকারি মারেন, আপনার ঈমানই তো হুমকির মুখে পড়ে যাবে। তো যে প্রসঙ্গে বলছিলাম, এই যে গ্রীষ্মের তাপ, এই যে গরম বেশি ঠান্ডা বেশি, এই সমস্যা সেই সমস্যা কোরআনের আয়াতের আলোকে বুঝে আসে। এই সমস্যাগুলো আসে দুনিয়ায় কিসের কারণে? হাতের কামাইয়ের কারণে। তার মানে কি, হাত দিয়ে যখন বেশি বেশি সওয়াব করে, বেশি বেশি নেক আমল করে, দুনিয়ায় তখন বেশি বেশি আযাব আসে, নাকি উল্টা?
যে মানুষ যখন বেশি বেশি পাপ করে, বেশি বেশি গুনাহ করে, আল্লাহ কিছু কিছু আযাব দেয় দুনিয়ার বুকে, যাতে করে মানুষ জাহান্নামের আযাবের ব্যাপারে সচেতন হতে পারে, মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আজকে বাংলার জমিনে যে মুসিবতগুলো এসেছে, এটা কি শুধু ব্যক্তির কষ্ট হচ্ছে না গোটা জাতির কষ্ট হচ্ছে? তো গোটা জাতির কষ্ট হওয়ার মানেই হলো, এটাই আমার মূল কথা পুরো বয়ানের, গোটা জাতির কষ্ট হওয়ার মানেই হলো একটা উসুল দিলের মধ্যে গেঁথে নেবেন, বাস্তবতা স্পষ্ট হবে যে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে, জাতীয় পাপের কারণে জাতীয় শাস্তি আসে। আজকে বাংলার জমিনে যা এসেছে এটা ব্যক্তিগত শাস্তি না, পারিবারিক শাস্তি না, জাতীয় শাস্তি, জাতীয় পেরেশানি, জাতীয় ক্রাইসিস, জাতীয় বিপর্যয়। এর মানে বুঝতে পারছেন? এর মানে আমরা জাতীয়ভাবে পাপের মধ্যে ডুবে গিয়েছি। তো ব্যক্তিগত হিসাব আলাদা, জাতীয় হিসাব আলাদা। এখন ব্যক্তিগত পাপের কারণে যদি ব্যক্তিগত পেরেশানি আসে, যেমন কারুন, রব্বুল আলামিন কারুনকে তার বাড়ি সহ ধসিয়ে দিলেন, কিন্তু এমন প্রমাণ কারো জানা আছে নাকি যে কারুনের উপর যখন আযাব এসেছিল, নবী মুসা, নবী হারুন এবং সেখানকার মুমিনরাও সবাই মিলে মোটামুটি 50 কদম মাটির নিচে চলে গিয়েছিলেন, তারাও আযাবে পড়ে গিয়েছিলেন, এরপর টেনে টুনে সবাই মিলে বের করেছে? এমন কোন দলিল কারো জানা আছে নাকি? নাই। কেন? কারণ পাপ করেছিল ব্যক্তিগতভাবে, সে তার সম্পদ নিয়ে অহংকার করেছে, আল্লাহ তাআলার প্রশংসা না করে নিজের কৃতিত্ব বলে দাবি করেছে। তো পাপ যেহেতু ব্যক্তিগত, আযাবও এসেছে ব্যক্তিগত। অপরদিকে ফেরাউনের জাতি যখন মুমিনদের উপর জাতীয়ভাবে তারা নির্যাতন শুরু করলো, ফেরাউন করলো নিজের এশকে, আর ওর বাহিনীর লোকেরা, ওর জাতির লোকেরা, অনেকে করলো শখের কারণে, অনেকে করলো বাধ্য হয়ে, কিন্তু পাপ পাপই। এখন সেটা শখ করেই করুক আর বাধ্য হয়েই করুক। যেমন আমাদের প্রশাসনে যারা আছে, তাদের কাউকে যদি নির্দেশ দেওয়া হয়, তুমি যাও অমুক আলেমের বুকে গুলি চালাও, তুমি যাও অমুক আলেমের হাতে হ্যান্ডকাপ পরাও, সে যদি বলে যেহেতু চাকরি করি সুতরাং এই কাজ করলে মনে হয় আমার কোনো পাপ হবে না, অথচ সেও জানে এই আলেমটা নিষ্পাপ, এই আলেম এই অপরাধে জড়িত না, তাকে ফাঁসানো হচ্ছে, তার উপর হিংসা চরিতার্থ করা হচ্ছে, তাকে যে কোনো ভাবে মাজলুম বানানো হচ্ছে, এরপর চাকরি বাঁচানোর জন্য, প্রমোশন ঠিক রাখার জন্য, জবাবদিহি থেকে বাঁচার জন্য কেউ যদি এই বেয়াদবি করে, কিয়ামতের দিন তারেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ যখন ফেরাউনকে ডুবিয়ে মারলেন, শুধু এক ফেরাউনকে মারেন নাই, আল্লাহর জাতিকে ওর সঙ্গে সমূলে ধ্বংস করে দিলেন। কেন? ওর জাতির মধ্যে কি এমন লোক নাই যেই লোকেরা চাপে পড়েও সঙ্গ দিয়েছে? চাপে পড়ে, বুঝেন তো, মানে ওরা দিল থেকে চাচ্ছিল না নবীরা মারতে, কিন্তু যেহেতু ফেরাউন বাদশাহ, উল্টা পাল্টা করার সুযোগ নাই, না হলে তারাও ধরে শাস্তি দিবে, এমন লোক থাকা সম্ভব কিনা? কিন্তু রবের আযাব যখন আসে পাইকারি হারে আসে। সুতরাং কিয়ামতের দিন এগুলো বলে কেউ পার পাবে না যে হুজুর আমি তো নিজে জুলুম করতে চাই নাই, রব্বুল আলামিন আমি তো নিজে এটাতে জড়াতে চাই নাই, বাধ্য হয়েছে অমুকের কারণে। এজন্য আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে জালেমের কাছে যাবে, জালেমকে তার জুলুমে সাহায্য করবে, অথবা তাকে সত্যায়ন করবে, অথবা তাকে সাপোর্ট দেবে, শেল্টার দেবে, সে আমার কেউ না, আমি নবীও তার কেউ না, সে হাউজে কাউসারে আমার সামনে এসে মিলিত হতে পারবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন জেলে, এক জেল গার্ড মানে কারারক্ষী তার কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো নবীর এই হাদিস শুনেছি যে জালেম হওয়াও তো হারাম, জালেমের সহযোগী হওয়া হারাম, জালেম হাউজে কাউসারের পানি পাবে না, জালেমের সহযোগীও পাবে না, তা আমি তো জেলের গার্ড, কারারক্ষী, তা আমি কি জালেমের সহযোগী কি না? প্রশ্ন করছে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না তুমি জালেমের সহযোগী না। এটা শুনে সে মহাখুশি হয়ে গেল, যাক বাঁচা গিয়েছে, আমি জালেমের সহযোগী না। কিন্তু পরবর্তী বাক্য ইমাম আহমদ বললেন, আরে পাগল, তুমি জালেমের সহযোগী না, তুমি নিজেও একটা জালেম। জালেমের সহযোগী কারে বলে? জালেমের সহযোগী মানে হলো যে তার খেদমত করে দেয়, জোতাটা এগিয়ে দিয়েছে, খাবার রান্না করে দিয়েছে, কাপড় ধুয়ে দিয়েছে, তাকে অন্যান্য ভাবে সহযোগিতা করেছে, এটা হলো জালেমের সহযোগী। যেমন আসিয়াকে তো আপনারা চেনেন রাদিয়াল্লাহু আনহা, ফেরাউনের কি হয়? স্ত্রী। যখন ফেরাউন তাকে জুলুম করছে, ফেরাউনের বাহিনী তাকে নির্মমভাবে নির্যাতন করছে, কোরআনের মধ্যে আছে আসিয়া রবের কাছে একটা দোয়া করলেন, যে দোয়ার কথা উল্লেখ করে আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মুমিনের ঈমানের
ফেরাউনের জন্য আমি আল্লাহ এই ফেরাউনের স্ত্রীকে মডেল বানিয়ে দিলাম। তুমি পুরুষ হও, তুমি নারী হও, একটাবার নিজের ঈমানকে আসিয়ার ঈমানের সাথে মিলিয়ে দেখো। যদি মিল পাও বুঝবা তোমার ঈমান হয়তো আল্লাহর কাছে কবুল হবে। যদি মিল না পাও এখনই সময় নিজের ঈমানটা সংশোধন করার। কি দোয়া করেছিল আসিয়া? রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফিরআউন আর তার কুকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে দেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। বাক্যের তিনটা অংশ। প্রথম অংশ তো বুঝলাম, তিনি চাচ্ছেন দুনিয়ায় বাঁচতে না, চাচ্ছেন আল্লাহ যাতে তাকে তার কাছে নিয়ে নেয়, জান্নাতে একটা ঘর বানায় দেয়। দ্বিতীয় দোয়া করছে, আল্লাহ ফিরআউনের এই কাজ থেকে, ফিরআউন থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। কেন? এটাই হলো সেই কথা। তিনি যদি ফিরআউনের ঘরে থাকেন, স্ত্রী হিসাবে ফিরআউনের খেদমত করা লাগবে না? তার শয্যা সঙ্গিনী হতে হবে, খাবার বেড়ে দিতে হবে, বিভিন্ন ক্ষেত্রেই তার সহযোগিতা করতে হবে। আসিয়া আলাইহিস সালাম নও মুসলিম হয়েও মাসালা জানতেন যে জালেমের সহযোগী হওয়া জায়েজ নাই, না হলে আযাব যখন জালেমের উপর আসে তার সহযোগীরাও বাঁচতে পারে না, তাদেরও মরা লাগে। এজন্য একজন স্ত্রী হিসাবে তিনি কিন্তু কোনো মন্ত্রী ছিলেন না, তিনি কিন্তু কোনো এমপি ছিলেন না, তিনি কিন্তু ফেরাউনের বাহিনীর কোনো কমান্ডারও ছিলেন না, কিচ্ছু না, এগুলো তো তার দখল নাই। কিন্তু স্ত্রী হিসাবে যতটুকু খেদমত করা লাগে এটাকেও তিনি জায়েজ মনে করেন নাই। তাহলে আমাদের যে প্রশাসনের ভাইয়েরা মনে করে উপর থেকে আদেশ আসলেই সে উপর দেশেরই হোক আর আশপাশের দাদাদের, বন্ধুদের, দোস্তদের, আহবাবদেরই হোক, আদেশ আসলেই মনে হয় সবকিছু বৈধ হয়ে যায়, আল্লাহর কসম তাদের এটা নিঃসন্দেহে ভুল ধারণা ছাড়া কিছু না। এই ওজর দিয়ে তারা আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে পারবে না। এমনকি ঈমান নষ্ট হয় যেই যেই কাজ করলে, এর মধ্যে একটা কাজ হলো, আপনারা যারা ঈমান ভঙ্গের কারণ নিয়ে পড়াশোনা করেছেন জানা থাকার কথা, কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ সহযোগিতা করে তারও আর ঈমান ভেতরে থাকে না, বেঈমানের খাতায় তার নাম ওঠে। এখনো মুসলমানে মারপিট করা, জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে যদি মারপিট হয়, এটারে কবিরা গুনাহ বলে, এটাকে ফাসেকি বলে, কিন্তু এর কারণে কেউ বেঈমান হবে এই ফতোয়া কেউ দেয় নাই। কিন্তু আরেকটা হলো মুসলমান আর কাফের লড়াই হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সে মুসলমানের পক্ষ না নিয়ে কাফেরের পক্ষ নিল, কাফেরকে জিন্দা করতে চাইলো, আদর্শবান ভাবে তাদেরকে বিজয়ী করতে চাইলো, অথচ সে বাধ্য না, তার কপালে কেউ বন্দুক রাখে নাই, তার শরীর কোনো ওজরও নাই, তারপরও সে কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহায়তা করলো। আপনারা কিতাব পড়ে দেখেন, সে আর ঈমানদারি থাকবে না, বেঈমানের খাতায় তার নাম উঠবে। তো এখন হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে, নাস্তিক্যবাদীদের পক্ষ নিয়ে, কাফের মুশরিকদের পক্ষ নিয়ে কেউ যদি তাওহীদ জনতার বুকে গুলি চালায়, তাকে দমিয়ে দিতে চায়, তাহলে তার ঈমান কামেল হয় না ঈমান নষ্ট হয়? তো এটা মাথায় রাখবেন যে শুধু চাকরি বাঁচানোটাই যাতে বড় না হয়ে যায়। চাকরি বড় না ঈমান বড়? পেনশন বড় না ঈমান বড়? প্রমোশন বড় না ঈমান বড়? ঈমানের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ঈমান ছাড়া যায় না। তো জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে। আজকাল আমরা যে আযাবে, যে গজবে, যে পেরেশানিতে পড়ে আছি, এগুলো হচ্ছে জাতীয় পাপের কারণে। সুতরাং আজকের বাংলাদেশে সবচাইতে বেশি কি দরকার জানেন? জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করা। শুধু 10 জন 20 জন মিলে ইস্তেসকার নামাজ পড়া না, শুধু 10 জন 20 জন মিলে মসজিদের কোনায় গিয়ে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা না, বরং জাতীয়ভাবে গুনাহ থেকে তওবা করা। তওবা করতে চাইলে আগে গুনাহ ছাড়তে হয় না গুনাহ করতে করতেই তওবা করতে হয়? গুনাহ ছাড়া, গুনাহ পরিত্যাগ করা ছাড়া মুখে যদি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, এটারে তওবা বলে না, এটারে তামাশা বলে। তাহলে আপনারা যদি চান, এবং আমাদের সরকার মহোদয়, আমাদের প্রশাসন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকলে যদি চায় আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে, ভূমিকম্প হোক, বন্যা হোক, প্রচন্ড গরম হোক, প্রচন্ড ঠান্ডা হোক, আরো যা কিছু হতে পারে, এগুলো থেকে বাঁচতে চাইলে গুনাহ ছাড়া লাগবে নাকি লাগবে না? সুদ ছাড়তে হবে, ঘুষ, দুর্নীতি, হারাম। তাহলে আমরা এই কয়েকটা প্রস্তাব দিয়ে আলোচনার ইতি টানছি। যদি বাংলাদেশকে রক্ষা করতে চান, সবগুলো পতিতালয়ে তালা মারতে হবে। যদি বাংলাদেশকে রক্ষা করতে চান, সবগুলো মদের বারের লাইসেন্স কেড়ে নিতে হবে।
যদি বাংলাদেশকে রক্ষা করতে চান জুয়োর সব কারবার বন্ধ করতে হবে। যদি বাংলাদেশকে রক্ষা করতে চান ঘুষকে এই দেশ থেকে লাল কার্ড দেখিয়ে বিদায় করতে হবে। আইনের পোশাক পরেও কেউ ঘুষ খেতে পারবে না, বড় বড় পদে অধিষ্ঠিত হয়েও কেউ ঘুষ খেতে পারবে না। ঘুষকে একেবারে 3 তালাক দিয়ে এটাকে বিদায় করে দিতে হবে। সুদ ব্যাংক থেকেও দূর করতে হবে, শেয়ার মার্কেট থেকেও দূর করতে হবে। যত জায়গায় সুদ চলে, এমনকি এখন তো সরকার মহোদয়েরাও বৈদেশিক ঋণ নেয় সুদের ভিত্তিতে, সব সুদ বাদ দিতে হবে। কারণ সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাক কোরআনে। সুতরাং কোন জাতি সুদ যদি খায় ওই জাতি কখনোই পারবে না জমিনে সফল হতে। সুদরে বিদায় করতে হবে। আরো যত এরকম পাপ আছে, অশ্লীলতার পাপ, সিনেমার পাপ, গান বাজনার পাপ, আরো যত রকম পাপ আছে সবগুলোকে দূর করতে হবে। পাপের চাইতে আরো নিকৃষ্ট জিনিস হলো বেদাত। কারণ পাপের দ্বারা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, বেদাতের দ্বারা ইসলামের রূপ বিকৃত হয়। পাপের কারণে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, আর বেদাতের কারণে খালি ব্যক্তির ক্ষতি হয় না, ইসলামটাই বিকৃত হয়ে যায়। মানুষ তখন ধোকায় পড়ে যায় কোনটা আসল ইসলাম, কোনটা নকল ইসলাম, কোনটা হক, কোনটা বাতিল। তাহলে বেদাতটারেও বন্ধ করা লাগবে। বেদাতের চাইতে আরো নিকৃষ্ট হলো শিরিক। শিরিক আজকে তো বাংলার পরতে পরতে শিরিক ঢুকে গিয়েছে। এই যে আইন আদালতের মধ্যে আল্লাহর আইন চলে না, বরং নিজেদের বানানো আইন চলে, অথচ আইন প্রণেতা কে? আল্লাহ কি ইসলামকে পরিপূর্ণ বানান নাই? যদি পরিপূর্ণ বানান, ইসলামিক আইন নাই, ইসলামিক বিধান নাই, ইসলামিক সংবিধান নাই, ইসলামিক কানুন নাই, যদি থাকে তাহলে ব্রিটিশ আইনে কেন আমাদেরকে চলতে হবে? আমাদেরকে কাফের মুশরিকদের মডেল কেন গ্রহণ করতে হবে? আমরা নিজেরা বসে বসে আইন কেন বানাতে হবে? আল্লাহর আইনকে যথেষ্ট না আল্লাহর বান্দার জন্য? আল্লাহ কোরআনে প্রশ্ন ছুড়েছেন নিজে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আরে বান্দা কি জাহিলি শাসন চায় নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাউমি ইউকিনুন। ইমানদারদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক, উত্তম আইনদাতা আর কে হতে পারে? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনে যদি দেশ চলে, কোর্ট চলে, এটার ইমান বলে না শিরিক বলে। তাহলে শিরিক ছাড়া লাগবে না। তো এই কাজগুলো যদি করেন ইনশাআল্লাহ জাতীয়ভাবে বাঁচতে পারবেন। আর এগুলো করবেন না যে শিরিকের জায়গায় হুজুর শিরিক চলুক, বেদাতের জায়গায় বেদাত চলুক, পতিতালয় খোলা থাকুক, মদের বার খোলা থাকুক, সুদের কারবার, ঘুষের কারবার সব চলুক, আর মাঝখানে মনে হয় 10 জন 20 জন আলাদাভাবে তওবা করে অথবা ইস্তেসকার নামাজ পড়েই সব বিপদ থেকে মুক্তি পাবো। পাবেন না। কারণ রব্বুল আলামিনের কোরআনে জানিয়েছে যতদিন হাত দিয়ে গুনাহ কামাই করবেন বিপদ আপনাদের পিছু ছাড়বে না। তো সুতরাং জাতীয়ভাবে তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর জাতীয়ভাবে কিভাবে তওবা করব? জাতি কি আমাদের কথা শুনবে না শুনবে না? দুইটা কাজ করবেন, এটা বলে আলোচনা শেষ। 1 নম্বর কাজ হলো জাতির ভেতরে এই অনুভূতি জাগ্রত করেন যে জাতীয় পাপ ছাড়তে হবে এবং পাপের পথকে বন্ধ করতে হবে। যত বেশি নেক আমল হবে আসমান জমিন থেকে তত বেশি বরকত আসবে। 1 নম্বরে অনুভূতি জাগ্রত করেন। 2 নম্বরে যারা এই কথার সাথে একমত হবে এবং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চাইবে তাদেরকে নিজেদের নেতা বানান, আর যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিতাড়িত করতে চায় তাদেরকে নেতৃত্ব থেকে সরাতে হবে। এখানে এ দল বি দল সি দল এগুলো মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর দিন। আমরা কারো দুশমনও না ব্যক্তিগতভাবে, কারো আমরা বন্ধুও না। আমাদের মহব্বত আল্লাহর জন্য, আমাদের ঘৃণাও আল্লাহর জন্য। তুমি যদি আল্লাহর হয়ে যাও আমিও তোমার হয়ে যাব, তুমি যদি আল্লাহর না হয়ে ইবলিসের হও আমিও তোমার দুশমনে পরিণত হব। আবু জাহালের পক্ষে যেতে হবে না বিপক্ষে থাকতে হবে? আবু সুফিয়ান আবু জাহালের পর সব যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, কিন্তু যখন কালেমা কবুল করে নিয়েছে আল্লাহ নবী কিন্তু তাকে বুকে জড়িয়ে নিয়েছে। আমরা কাউকে ক্ষমতার গদি থেকে তার ব্যক্তিগত কারণে নামাতেও চাই না, নতুন করে কাউরে ক্ষমতার গদিতে উঠাতেও চাই না। আমরা চাই আদর্শ জিন্দা করতে, আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে। তো সুতরাং যারা আছে তারা যদি বলে আমরা আল্লাহর দিনের পক্ষে চলে আসলাম, তাদের সাথে আমাদের আর কোনো ভেদাভেদ, কোনো দুশ্মনী থাকবে না। কারণ মহব্বত আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। নবী বলেন যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, তার ঈমান কামেল হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের ছায়ায় জায়গা দেবে। তো এই দাওয়াতটা জাগ্রত করতে পারবেন তো ইনশাআল্লাহ? তো এখানে যে যেই দলের আছেন, যে যেই মতের আছেন, বিভিন্ন সার্কেলের লোকে তো বাহুবলে থাকেন, মিরপুরে থাকেন, আমার অনুরোধ থাকবে এই মৌলিক বার্তাটা সকলে দিল মন প্রাণ দিয়ে গ্রহণ করবেন। কারণ এটা কোনো ইখতিলাফি বিষয় না, কোনো দলীয় আহ্বান না, কোনো সাংগঠনিক বার্তা না। এটাই ঈমান, এটাই আকীদা, এটাই আমাদের দিন, এটাই আমাদের আদর্শ যে আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করতে হবে। তবেই জাতীয় আযাব থেকে বাঁচা যাবে। কারণ জাতীয় আযাব থেকে বাঁচতে চাইলে
জাতীয়ভাবে পাপ ছাড়তে হবেই হবে। পাপের ভেতর ডুবে থেকে কোনোদিনও সুখের সন্ধান পাওয়া যাবে না জমিনের বুকে, কারণ সুখের মালিক, দুঃখের মালিক। আর সুখের ওয়াদা দিনের সাথে, দুঃখের ওয়াদা বদ্দিনের সাথে। দিন মানলে আল্লাহ সুখ দিবেন, দিন না মানলে আল্লাহ দুঃখ দিবেন। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে দিনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এই বাংলার জমিনের